সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে। যখন গোটা কায়নাতে, গোটা পৃথিবীতে জুলুম, নির্যাতন, অত্যাচারে, অন্ধকারে ভরে যাবে, আদল ইনসাফ বলতে কিছুই থাকবে না, এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হয়ে, আল্লাহর খলিফা হয়ে জমিনে তশরিফ আনবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহর হাবিব সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন উম্মে সালামাতা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল মাহদী মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার বংশধর থেকে, আমার আউলাদ থেকে, আমার বংশ থেকেই মাহদী পৃথিবীতে আসবে। খাতুনে জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকেই ইমাম মাহদী আলাইহিস সালাম জমিনে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালাম, দাজ্জাল, হযরতে ঈসা আলাইহিস সালাম, এই তিনজনেই কিয়ামতের আগে আসবে। তাদের মধ্যে সর্বপ্রথম আসবে ইমাম মাহদী আলাইহিস সালাম, এরপরে দাজ্জাল আসবে, এরপরে হচ্ছে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন। এটাই হচ্ছে হাদিসে পাকের আলোকে, এটাই হচ্ছে ধারাবাহিকতা। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, আদল ইনসাফ কায়েম হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে। হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে ওনাকেই কিছু আল্লাহর ওলি, বুজুর্গ, আবদাল ব্যক্তিরা ওনাকে চিনতে পারবে। তখন ওনারা বলবেন, আপনি এই দুনিয়ার জাহানের খলিফা, দায়িত্ব গ্রহণ করুন, ইমামতের দায়িত্ব গ্রহণ করুন। সে কথা বলবেন, উনি নিতে চাইবেন না, কিন্তু ওনাকে অনুরোধ করবে নেওয়ার জন্য। উনি সেই দায়িত্ব গ্রহণ করবেন, গোটা কায়নাতের জাহানের খলিফা হবেন। আল্লাহর পক্ষ থেকে ইমামতের সেই দায়িত্ব গ্রহণ করে তিনি খেলাফত পরিচালনা করবেন। গোটা দুনিয়াতে ন্যায়, ইনসাফ, আদল কায়েম হবে, ইনসাফ কায়েম হবে। এটি হচ্ছে কিয়ামতের আগে আলামতে কোবরা যেগুলি আছে, বড় বড় আলামত, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এগুলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামত খুব সন্নিকটে, আমরা যেন আমাদের আমলগুলি পরিষ্কার করি, দুনিয়ার জন্য পাগল না হয়ে আমরা যেন আমাদের আমল করি, আল্লাহর ভয় অন্তরে রাখি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।